হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা নাম্বার 19 পাঠ নাম্বার 32 করব। একটা আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রং করে। তাহলে এই যে কাগজটি নিয়েছে এটি হচ্ছে আয়তাকার একটি কাগজ। আয়তাকার কেন? তার কারণ এই বরাবর, এটাকে দৈর্ঘ্য বলে থাকি আমরা, দৈর্ঘ্য বরাবর কাগজটি বেশি আছে প্রস্থর থেকে। এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্যের থেকে বড়, আবার এই বাহু সমান করে এই বাহু, এই বাহু সমান করে এই বাহু। আমি যদি মেপে দেখাই তাহলে এই ক্ষেত্রে দেখো কাটা কম্পাস দিয়ে মাপছি, এই বাহুর মাপ নিয়ে এই বাহুর মাপ সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান মাপে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা এই বাহুর মাপ নিয়ে আমরা ঠিক একই রকমভাবে যদি একটি আয়তাকার কাগজ নিই, আমরা এই দিকটায় এইভাবে যদি বসাই যাতে দুটো বিন্দু দেখা যায়। এবার এই বাহুর মাপ নিয়ে এখানে একদিকে কাটা বসাবো আর একদিকে কাটা বসাবো। এই বাহুর মাপ নিয়ে এই বিন্দুটিতে বসিয়ে আমরা এভাবে চেপে ধরব, আবার এখান থেকে এটিকে চেপে ধরব। এবার দেখব যে এটা আর এটা সমান হলো কিনা। দেখো এক্ষেত্রে সমান আছে। তাহলে এবার আমরা কি করব, স্কেল দিয়ে যুক্ত করব, তাহলে একটি আয়তাকার কাগজ পেয়ে যাব। নেওয়ার পরে এটিকে আমরা এই বরাবর কেটে নেব। এরপর দেখো কেটে নেওয়ার পর এই কাগজটিকে আমরা এই ধার দুটো এক জায়গায় করব, মানে ভাঁজ করবে এভাবে। এই দৈর্ঘ্য দুটো এক জায়গায় মিলিত করব বা ধার দুটো সমান করব। সমান করে এবার কাগজটিকে এভাবে ভাঁজ করব। করার পর এই ভাঁজটি খুলে দেব। খোলার পরে এখানে দেখো একটা আমরা দাগ দেখতে পাচ্ছি। এবার কি করব, স্কেল দিয়ে যেখানে দাগটি পড়লো সেই বরাবর আমরা এটিকে যুক্ত করে দেব এভাবে। এবার কাগজটিকে আমরা এই প্রস্থ ধরে এভাবে দুটো ধারকে সমান করে কাগজটিকে ভাঁজ করব। এবার কাগজটিকে খুলে আমরা যেখানে একটা দাগ দেখতে পাচ্ছি, কাগজের ভাঁজটা যেখানে পড়েছে সেখানে স্কেল রেখে, এই জায়গাটায় পড়েছে, স্কেল রেখে এভাবে আমরা দাগ দেব। এরপর কাগজটাকে আবার দৈর্ঘ্য বরাবর ভাঁজ করব। করার পরে এটাকে আরেকবার আমরা ভাঁজ করব এভাবে। দৈর্ঘ্য দুটোকে এক জায়গায় করব। করার পর এ ভাঁজ খুলব আবার। ভাঁজ খোলার পর দেখো এখানে দুই জায়গায় দাগ পড়েছে। স্কেল রেখে আমরা সেই দাগ বরাবর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দাগ রয়েছে, এটিকে এভাবে যুক্ত করব। আবার এই বরাবর একটি দাগ দেখতে পাচ্ছি, এটিকে যুক্ত করব। করার পর কাগজটিকে আমরা প্রস্থ দুটো এক জায়গায় যেমন ছিল তেমন করব। আবার এর উপরে আমরা এটিকে ভাঁজ করব এভাবে। ভাঁজ করার পর এবার ভাঁজটি খুলব। খোলার পর এই বরাবর দাগ আর এই বরাবর দাগ দেখতে পাচ্ছি। তো স্কেল বসে আমরা এখানে একটি স্কেল দিয়ে পেন দিয়ে এভাবে দাগ দিয়ে দেব। আর একটি দাগ রয়েছে এই জায়গায়।
তাহলে মোট কতটা এখানে ঘর দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার 1 থেকে আমরা সংখ্যাগুলো লিখব যেমনটা এখানে লিখে দেওয়া আছে। তাহলে এখানে 1 লিখি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যখন কাগজটিকে ভাঁজ করলাম, ভাঁজ করে আমরা 16টি কিন্তু ঘর পেলাম। এবার দেখো, আমি রং করছি না যেহেতু এখানে রং করে দেওয়াই আছে। আয়তাকার কাগজের প্রতিটা ভাঁজে সংখ্যা লিখে দিলাম যেমনটা লিখলাম আমি 1 2 15 16 রং ঘরে লাল রং দিলাম। 1 2 15 আর 16, দেখো 1 2 15 আর 16 ঘরে কী করলো, মানে এই দিক থেকে গেল 2 ঘর লাল রং করলো, আবার এই দিক থেকে 2 ঘর আসলো লাল রং করলো, ধরে নাও। এবার 5 6 7 8 14, 5 6 7 8 14, 5 6 7 8 আর 14, মানে এই ঘরগুলোকে কী রং দিল? সবুজ রং দিল। কটা ঘরে সবুজ রং দিল? 1 2 3 4 5টি ঘরে। 9 10 13 এই যে ঘরগুলো থাকলো বেঁচে, সেখানে হলুদ রং দেওয়া হলো 1 2 3, অর্থাৎ এই 3টে ঘর হলুদ রং। আর বাকি 4টা ঘরে কিন্তু রং দেওয়া হয়নি, যেমন 3-এ রং দেয়নি, 4-এ রং দেয়নি, 11তে আর 12তে রং দেওয়া হয়নি। এবার লাল রং দিলাম, তাহলে মোট ঘর কটি? 16টি, কেন কি আমরা যখন ভাঁজ করলাম তাহলে 16 ভাগে ভাগ হলো, তাই 16টা আমরা নিচে বসাবো। এবার লাল রং দিয়েছে, তার মধ্যে লাল রং দেওয়া হয়েছে কটি ঘরে? 1 2 3 4টি ঘরে। তাহলে 16 ভাগের মধ্যে 4 ভাগে রং দেওয়া হয়েছে, তাহলে সেটা অংশ হবে। কখন অংশ হবে? যখন 4 বাই আকারে লিখব, উপরে 4 নিচে একটা সংখ্যা, তখন অংশ বলবো। এত অংশে লাল রং দিলাম। তাহলে সবুজ রং দিলাম। মোট ঘর কটি? 16টি। এই 16টি ঘরের মধ্যে সবুজ রং দেওয়া হয়েছে 1 2 3 4 5টি ঘরে। তাহলে 16 ভাগের মধ্যে 5টি ঘরে, বা হ্যাঁ 16টি ঘরের মধ্যে 5টি ঘরে রং দেওয়া হয়েছে। তাহলে এইভাবে লিখব, সবুজ রং দিলাম 16 বাই 5 বাই 16 অংশে। 16টি ঘরের মধ্যে 5টি ঘরে সবুজ রং দেওয়া হলো। হলুদ রং দিলাম, মোট ঘরের সংখ্যা 16টি, তার মধ্যে হলুদ রং দেওয়া হয়েছে 1 2 3টি ঘরে। তাহলে 16 ভাগের মধ্যে 3 ভাগে, এভাবে বলবো 16 ভাগের মধ্যে 3 ভাগে হলুদ রং দেওয়া হয়েছে। রং দিলাম না, তাহলে মোট তো 16টি ঘর, তার মধ্যে দেখো রং দেওয়া হয়নি, মানে সাদা ঘরগুলো কটি আছে? 4টি। তাহলে 16 ভাগের মধ্যে এই 4টি ঘরে কিন্তু রং দেওয়া হয়নি। তাহলে মোট রং দিলাম। তাহলে প্রথমে লাল রং দেওয়া হয়েছিল কত? 16টি ঘরের মধ্যে 4টি ঘরে লাল রং দিয়েছে, তারপরে সবুজ রং দিয়েছে 16টি ঘরের মধ্যে 5টি ঘরে। আবার মোট রং দিলাম, এখানে রং দেওয়া নেই এটা না, রং যেটা দিয়েছে অর্থাৎ হলুদ রং দিয়েছে 16টি ঘরের মধ্যে 3টি ঘরে। এটা লিখব না, কেন এটাতে রং দেওয়া হয়নি, আর এখানে বলে দিয়েছে মোট রং। এবার দেখো এখানেও 16, এটাও 16, এটাও 16, নিচেরগুলো যেহেতু সমান মানে একই সংখ্যা, তাহলে 16 আমি এখানে লিখব। যেহেতু সংখ্যাগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, এটা 16 এটা 16, 3টা 16-র মধ্যে আমি যে কোনো, যেহেতু 3টা একই ধরনের সংখ্যা, তাহলে নিচে 16 বসাই। তাহলে নিচে যদি 16 বসাই, তাহলে তার উপরে সংখ্যাটা কত? 4। 16-র উপরে কত? 5। 16-র উপরে কত? 3 বসাও। এবার যোগ করে নেব। তাহলে 5 আর 3-এর যোগফল কত? 8। 8-এর সাথে 4 যোগ করো, 8 9 10 11 12। তাহলে উপরের সংখ্যাগুলো যোগ করে আমরা পেলাম 12, আর এখানে 16। বলছে যে 16টা ঘরের মধ্যে 12টি ঘরে রং দেওয়া হয়েছে। দেখো 12টি ঘরে দেওয়া হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 4টা ঘরে দেওয়া হয়নি।
এবার বলছে ড্যাশ রং বেশি দিলাম, তাহলে কোন রংটা বেশি দেওয়া হয়েছে দেখো এখানে ছবির মধ্যে হলুদ রং দিয়েছে 3টি ঘরে, লাল রং দিয়েছে 4টি ঘরে, সবুজ রং দিয়েছে 1 2 3 4 5টি ঘরে, তাহলে সব থেকে বেশি রং দিয়েছে সবুজ রং। তাহলে এখানে লিখবো আমরা সবুজ রং বেশি দিলাম। আর এই চিহ্নটি এই দিকটা বড় বোঝায়, এই দিকটা ছোট বোঝায়, তাহলে এই চিহ্নটি সম্পর্কে প্রথমে জানতে হবে, এটাকে আমরা গ্রেটার দেন বলবো। কিন্তু তার আগে যেটা জানতে হবে যে এই চিহ্নটির এই দিকটায় সবসময় বড় সংখ্যা থাকে আর এই দিকটায় সবসময় ছোট সংখ্যা থাকে, ছোট সংখ্যা। এবার এই চিহ্নটির যদি নাম জানতে চাও সেই নামটা হচ্ছে গ্রেটার দেন, জি আর ই এ টি ই আর, গ্রেটার দেন, THAN, গ্রেটার দেন। এবার ড্যাশ রঙের এদিকটা যেহেতু কম এদিকটায় বেশি, তাহলে আমরা সবুজ রং এখানে লিখতে পারি, যে সবুজ রঙের অংশ হলুদ থেকে কম, লাল থেকেও কম। তাহলে আমি যে কোনো একটা রং লিখতে পারি, যেহেতু এখানে বলে দেওয়া নেই, তো আমি লাল দিই বা হলুদও দিতে পারতাম, কেন হলুদটাও কিন্তু সবুজের থেকে কমই আছে আর লালটাও কিন্তু কম আছে, এটা কাছাকাছি আছে লালটা, কেন এখানে 4টা আর সবুজ রং আছে 5টা, তাহলে 4 আর 5-এর মধ্যে আমরা নিয়ে করতে পারি। তো সবুজ রঙের অংশ লাল রঙের অংশের থেকে বেশি। এবার ড্যাশ বাই ড্যাশ যদি আমরা অংশ আকারে দেখাই, তাহলে এক্ষেত্রে দেখো সবুজ রং, মোট ঘর হচ্ছে 16টি ঘর, সবুজ রং যেহেতু, তার মধ্যে সবুজ রং দেওয়া হয়েছে কয়টি ঘরে, সবুজ রং দেওয়া হয়েছে, দেখো সবুজ কোথায় গেল, এই তো সবুজ, সেটা কত 16 ভাগের মধ্যে, মানে 5টি ভাগে রং দেওয়া হয়েছে, এটা 16 হবে, ওকে, এটা 5 নয় 16। আর যেহেতু লাল রং, তাহলে লাল রং দেওয়া হয়েছে মোট ঘর আছে 16টি, এখানে কোথায় যেন লিখেছিলাম, হ্যাঁ, তার মধ্যে 4টি ঘরে লাল রং দেওয়া হয়েছে। তাহলে দেখো যে মোট ঘর 16টি, তার মধ্যে লাল রং দেওয়া হয়েছে 4টি আর সবুজ রং দেওয়া হয়েছে 16টি ঘরের মধ্যে 5টি ঘরে। তো এগুলো আমরা কি শিখলাম, এগুলো হচ্ছে ভগ্নাংশ, এই যে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা। এবার উপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি বলবো এখানে বলে দেওয়া নেই, তবু বলছি এটাকে লব বলবো, আর নিচে এই দাগটার নিচে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা হর বলবো। তাহলে উপরে যেটা থাকবে সেটাকে লব আর নিচে যেটা থাকবে সেটাকে হর বলবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 33-এ আমরা পৃষ্ঠা নাও 20 করব।